বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও একটি ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আমি ইফরাত, নারায়ণগঞ্জ থেকে। এখানে সকালে খাওয়ার জন্য কিন্তু নাস্তার জন্য রুটি ছেঁকে নিচ্ছি। রুটিগুলো আমি একটু আগে বানিয়েছিলাম, তখন আর ভিডিওটা অন করিনি। মানে রুটি বানানোটা দেখানোর মতো এরকম কিছুই না, তারপরেও কিন্তু আমরা এসব কিছুই দেখিয়ে থাকি, কারণ এই সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের ডেইলি ব্লগ। আসলে যারা বাচ্চা নিয়ে কাজ করেন তারা জানেন এই ডেইলি ব্লগগুলো তৈরি করা কতটা বেশি কষ্টের। বারবার ফোন এরকমভাবে ট্রাইপডে সেট করা, যেখানেই যাচ্ছেন সেখানেই ফোনটা সেট করা, এটা কিন্তু অনেকটা সময় চলে যায়, অনেকটা লেট হয়ে যায় কাজের। আর বাচ্চাদের নিয়ে অবশ্যই বাচ্চার মায়েদের কিন্তু তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়, তাড়াহুড়োর মধ্যেই সেরে নিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে হয়। তাই আমি অনেক সময় অনেক কাজই কিন্তু এরকমভাবে করে থাকি যা কিনা ক্যামেরার বাইরে, ক্যামেরাতে আর শ্যুট করা হয় না, কারণ আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়ে থাকে। তো এক্ষেত্রে আবার অনেকে বলতে পারেন যে আপু, ভিডিও করতে যদি ভালো না বাসো বা ভালো না লাগে তাহলে কেন আর ডেইলি ব্লগ করো? আসলে ব্যাপারটা ওরকম না। ব্লগিং করতে অবশ্যই ভালোবাসি। এই জায়গাটাতে যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু সাকসেস হওয়া অসম্ভব। কারণ আপনি যদি সব সময় চিন্তা করেন যে কখন আমার মনিটাইজ অন হবে, কখন আমি টাকা অর্জন করব, কখন আমার টাকা আসবে, তো এরকম চিন্তাধারা যদি থাকে তাহলে কিন্তু আমি আমার এইটুকু সময়ের দ্বারা অন্তত বুঝতে পেরেছি যে এরকম চিন্তা ধারণা নিয়ে কখনো ইউটিউবিং করা যাবে না বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে কাজ করা যাবে না। অবশ্যই এখানে সবচাইতে বেশি প্রয়োজন হবে ধৈর্যের, ডেডিকেশনের, যেটা ছাড়া কোনো কাজই আসলে সম্ভব না। তবে এক্ষেত্রে তো আরও বেশি। এক্ষেত্রে আসলে তাড়াহুড়ো করার কোনো অবকাশ নেই, কোনো সুযোগই নেই যে আপনি তাড়াহুড়ো করবেন। তো অনেকেই আমাকে বলে থাকে, আমার অনেক আপুরও বলে থাকে যারা আমার নিয়মিত ভিডিও দেখে, যে আপু এখানে 1.5 বছর 2 বছর বা অনেক সময় ধরে ট্রাই করে যাচ্ছে, অনেকটা সময় এখানে দিয়ে যাচ্ছে, অনেক বেশি পরিশ্রম করছে, তারপরেও কিন্তু এখনও তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তো আসলে এটা হচ্ছে আল্লাহর উপরে। আল্লাহ যদি আমাদের এখানে রিজিক রেখে থাকে তাহলে অবশ্যই সেটা এক সময় না এক সময় হবে, আর যদি না হয়ে থাকে, না রেখে থাকে, তাহলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে তো পরিশ্রম করতে হবে, এখান থেকে রিজিকের সন্ধান অবশ্যই করতে হবে। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিবেন। আল্লাহর উপর ছেড়ে দিয়ে নিজের মতো করে নিজের যতটা সাধ্য আছে মন লাগিয়ে কাজগুলো করে যাবেন। ইনশাল্লাহ আল্লাহ একদিন হয়তো আপনার সেই সফলতাটার মুখ অবশ্যই দেখাবে, আমি মনে করি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সকালের নাস্তাটা বানিয়ে নিলাম। আলু ভাজি করে নিয়েছি আর রুটি বানিয়ে নিয়েছি। অনেক দিন হয়েছে রুটি বানানো হয়নি, তো ভাবলাম রুটি বানিয়ে দিই। যেহেতু ছোটো মেয়ে বাসায় ছিল, ও রুটি খেতে পছন্দ করে, কিন্তু আমার বানাতে কষ্ট হয় বলে এখন আর ও রুটি খায় না। ও এখন চাপটি খেতেই পছন্দ করে। ও আসলে আমাকে কখনোই কষ্ট দেবে এরকম কোনো কাজ, এরকম কোনো খাবার দাবারের নাম মুখে নেয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর আমার জন্য একটা অন্যরকম দুর্বলতা কাজ করে, যেটাতে ওর মায়ের অনেক বেশি কষ্ট হবে, অনেক ঝামেলা হয়ে যাবে। সেই কাজটা ও যত কষ্টই হোক মুখ চেপে বসে থাকে, ওই খাবার হোক, ওই জিনিস হোক, ওই জিনিসটা ও চায় না। আর বড় মেয়ের ক্ষেত্রে এরকম না, ও আসলে এগুলো বোঝে না। তো সব সন্তান সমান হবে সেটা কিন্তু আশা করাও বোকামি, কারণ হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি আপনার সবগুলো সন্তান একরকম হবে সেটাও কিন্তু সম্ভব না, সেটাও আশা করা একেবারেই নিছক বোকামি। কারণ আমি আমার 2টা সন্তান দিয়েই বুঝি। একজন তো একেবারেই ছোট, একেবারেই কিছু বোঝে না, তো তাদের দিয়েই বুঝি। তাদের হয়তো বা আমাকে একজন এভাবে হেল্প করে, আরেকজন অন্যভাবে হেল্প করে, তাই বলে এমন না যে দুজন অন্যরকম বা দুজন একেবারেই খারাপ বা বড়জন এরকম বা ছোটজন ওরকম, এরকম কিছুই না। ভালো খারাপ মিলিয়েই কিন্তু মানুষের জীবন, ঠিক তেমন ভালো খারাপ মিলিয়েই কিন্তু একটা মানুষ পুরোপুরি সব দিক থেকে গুণে গুণান্বিত হবে এরকম খুব কমই মিলে। তো সেই অবস্থা থেকে 2টা মেয়ে কিন্তু 2 রকম। আর ছেলের কথা আর কি বলবো, সে তো একেবারে মাশাআল্লাহ, তার ঘুম নেই, কিছু নেই। তার ঘুমানোর সময়ও প্যাঁ শুরু হয় রাতে, মানে রাতে যতক্ষণ ঘুমায় সে ততক্ষণই 5 মিনিট পর পর সে শুধু খাওয়ার জন্য কান্নাকাটি করে। তো এইভাবে আসলে ঘুম একেবারেই হয়ে ওঠে না, কি আর বলবো। তারপরেও জীবন চলছে, জীবনের মতো, জীবন তো আর থেমে নেই। তো যাই হোক, অনেক কথা ফ্যামিলি শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। কোনো কথায় যদি ভুল ত্রুটি হয় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।
আর এদিকে আমি সিমের বিচি দিয়ে চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর সেই সাথে সিমের বিচিতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। যাদের ছোট বাচ্চা আছে, খিচুড়ি খায় অথবা এমনিতে খাবার খায় বা মুখে ভাত খেতে জানে, তাদেরকে কিন্তু এরকম দানাদার খাবার বা বিচি জাতীয় খাবারগুলো দিতে পারেন। সেগুলো কিন্তু অনেক পুষ্টিমানের হয়ে থাকে। তো আমি কিন্তু বাবুর খিচুড়িতে আমার এই ফ্রোজেন সিমের বিচিগুলো দিয়েছিলাম, আর সাথে কিন্তু ফ্রোজেন বাঁধাকপিটাও ভাজি করেছি। আজকে আসলে ফ্রোজেন তরকারিগুলোই নামিয়ে রান্না করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর যে সিদ্ধান্ত সেই কাজ। এদিকে ছোট মেয়ে বলেছিল মাঝে একদিন যে মা ওরকম সেমাই খাবে, তো আমি আবার জিজ্ঞেস করলাম যে তুমি কি সেমাই এখন খাবা, আজকে খাবা? তো সে বলছিল যে ঠিক আছে, তোমার যদি কষ্ট না হয় তাহলে দাও। তো আমি বললাম যে সেমাই রান্না করতে তেমন কোনো কষ্ট নেই, তোমরা খাবে সন্ধ্যাবেলা এমনিতেও কোনো না কোনো কিছু, তো সেই ক্ষেত্রে সেমাইটা যদি রান্না করি সবাই কিন্তু খাওয়া হয়ে থাকে। তো এই সেমাইটা মূলত ময়দার সেমাই, ময়দা দিয়ে মেশিনের মধ্যে যে সেমাইগুলো বানানো হয় সেই সেমাই। এই সেমাইটা আসলে সবাই পছন্দ করে, কিন্তু আপনাদের ভাইয়া ইদানিং হজম করতে পারে না, তার গ্যাস্ট্রিকের সমস্যা খুব বেশি বেড়ে গেছে, গ্যাসের সমস্যা হয়ে যায় নারিকেলের জন্য। তারপরেও সে একটু খাওয়ার চেষ্টা করে, কিন্তু এখন আর আসলে ওই যে বললাম যে পেট তার এটা নিতে চায় না। তো যাই হোক, বাচ্চাদের জন্য সন্ধ্যাবেলা কিন্তু এটা রান্না করার জন্য আমি চলে এসেছি। আর এদিকে একটু পরে আমার বাবা চলে আসছে। তারপরও আমি কিন্তু এখন চুলা থেকে যেতে পারছি না, আমি বলছি যে তুমি যাও, আমি আসতেছি। তো এখানে আমি কিছুটা শেষ করে তারপর চলে যাব। তো এখানে সেমাইটা দিয়ে দিয়েছি, সেমাইটা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু নারকেলটাও দিয়ে দিয়েছি। আর এই তো দেখুন, বাবার সাথে কথা বলতে বলতে কিন্তু একটু বেশিই টেনে গেছে, আরও একটু দুধ থাকলে ভালো হতো। তো এখানে ছোট মেয়ে খেয়েছে, এখন আমি একটু খাবো, সেজন্য আমি এই একই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এতক্ষণ তো বাবার সাথে কথা হয়েছে, সে আসলে দু একদিন পরপরই আসে, মা এটা ওটা দিয়ে পাঠিয়ে দেয়, তো এসে এগুলো দেয়, দিয়ে আবার সাথে সাথেই চলে যায়। তো আজকে সন্ধ্যায় এসেছে আম নিয়ে, এখানে 5 থেকে 6 কেজি হবে আম দিয়ে পাঠিয়েছে। আমি আবার আমগুলোকে পানির মধ্যে ভিনেগার দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি, পরবর্তীতে মেয়েদের কেটে দিব। তো আজ ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।